আমি প্রত্যাশা করছি যেহেতু রায়হান রাফির মুভি, রায়হান রাফি ইজ অলওয়েজ বেস্ট, এটা তো আর বলার কিছু নাই। রায়হান রাফি না, ও সরি সরি সরি, বাংলাদেশের মধ্যে একমাত্র শাকিব খানের ছবিগুলোই ভালো লাগে, আর কোনো নায়কটা এত ভালো লাগে না, সবগুলো একটা মানে কেমন যেন নেশা করে মতো লাগে। না মনে হচ্ছে তো ভালোই। ওকে, আমার শাকিব খানকে কিছুটা বলিউডের সালমান খানের মতো লাগে সত্যি, যেটা কজ বাংলাদেশের মধ্যে একমাত্র শাকিব খানের ছবিগুলোই ভালো লাগে, আর কোনো নায়কটা এত ভালো লাগে না, সবগুলো একটা মানে কেমন যেন নেশা করে মতো লাগে। অনেক হার্ড ওয়ার্ক করতে হবে শাকিব খানের মতো, কারণ শাকিব খানের জার্নিটা তো আজকে কালকে না, সে তো এই ছোটবেলা থেকে দেখতেছি শাকিব খানের ছবি, আমার আম্মুরাও মনে হয় দেখছে শাকিব খানের ছবি তাদের টিনেজের সময়, তো ওনার মতো অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, চেষ্টা থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে। এই আমি প্রত্যাশা করছি যেহেতু রায়হান রাফির মুভি, রায়হান রাফি ইজ অলওয়েজ বেস্ট, এটা তো আর বলার কিছু নাই, যেহেতু বলিউডের নায়িকা, সেও তো একটা ফেমাস নায়িকা, অসম্ভব সুন্দর হবে। শাকিব খানও কিং খান, আর বলার কিছু নাই এখানে। না না না, আসলে আমি রায়হান রাফির নামের উপর বেস করে আসি, কজ ওর ছবিগুলা, পরাণ ছবিটা জোস একটা ছবি, মানে ওর মানে ইসের জন্য আমি আসছি মূলত। রায়হান রাফি না, ও সরি সরি সরি, না ওনাটা না, আমি মানে দেখছি যে না মানে অনেক ভালো, এটার রিভিউ অনেক ভালো আসতেছে, আর বলিউডের নায়িকা, ওর অ্যাক্টিংটাও জোস, অনেক সুন্দর, এই জন্য আসছি আর কি বলবো। হ্যাঁ দেখছে, তারা পরশুদিন 15 তারিখে আইসা দেখে গেছে, তাদের খুব ভালো লাগছে, বিশেষ করে নাকি লাস্ট সিনটা তাদের জাস্ট কান্না এসে পড়ছে। যেমন তুফানেও তো লাস্টের সিনটা খুব চমৎকার ছিল, মানে অপ্রত্যাশিত একটা লাস্টের সিনটা ছিল, চঞ্চল চৌধুরী যেটা ছিল, যে সে কি জন্য তুফান আর কি মারা যায়নি, সে এখনো বেঁচে আছে, তো এটাই আর কি, এটাও হয়তো লাস্টে এরকম কিছু একটা ধামাকা থাকবে আই থিঙ্ক। তুই যেহেতু শাকিব খানের ছবি, সে তো বেস্ট করতে চাবে সবসময়, আগে চা ছিল তার থেকে তো একটু বেস্ট করতে চাবে, তো আমার মনে হয় এটা ভালো হবে ইনশাল্লাহ। শাকিব খানের কিছু বলা নাই, যেভাবে চলতেছে ভাই এভাবেই চালা যান, ইনশাল্লাহ একসময় আপনি পুরো টপে উঠে যাবেন। হ্যাঁ টপে আছে অলরেডি, এখন মানে টপে আছে, সে আকাশে উঠে যাবে আরেকটু। হ্যাঁ বাংলাদেশের, ইন্ডিয়াতেও তো উনি অনেক নাম করছে। না না না, ওইটা আবার ওনার সাথে যাবে না, ওইটার জন্য আবার আল্লু অর্জুন ওরাই বেস্ট। হ্যাঁ যদি ওই একটু রোমান্টিক মুভিটা ওর মানে সবাই দেখতে চায় আর কি, রোমান্টিক মুভি যদি একটু হইতো তাহলে মানে আরো বেশি ভালো হইতো, জিনিসটা আরো বেশি জমে যাইতো আর কি। হ্যাঁ একটু বাংলাদেশের মানুষরা একটু ভিন্ন কিছু দেখতে চায়, তারা একটু মানে বিভিন্ন জিনিস দেখতে চাচ্ছে, এক জিনিস দেখতে দেখতে মানে তারা জাস্ট অভ্যস্ত হয়ে গেছে। এখন আমার উচিত যে একটু ভিন্ন ধরনের কিছু, যেমন পরাণ ছবিটা ছিল একটু রোমান্টিক ছবি, একটু মানে প্রেমফুল, এরকম একটা কিছু করা দরকার। অবশ্যই দেখতে চাই, অবশ্যই, যেহেতু উনি কলকাতার অনেক নায়িকার সাথে ছবি করছে, মিমি চক্রবর্তী, তারপর আরও শ্রাবন্তী, শুভশ্রী, অনেক ছবি করছে, তো আমি চাই ওকে কলকাতার একটা ছবিতে দেখতে। ইনশাল্লাহ হয়তো ওর অ্যাক্টিং যেরকম সুন্দর, সবাই তো অনেক প্রশংসা করে, ইনশাল্লাহ আমার মনে হয় যে বলিউডে ইনশাল্লাহ কয়েক বছরের মধ্যে ডেবিউ করতে পারে, আমার যেটা মনে হয় মানে পার্সোনালি।